এখন পান বাগানে যাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো পান বাগান, এটা হলো পান বাগান। এখান থেকে আমরা বাছাইকৃত করে পান উঠাবো ইনশাআল্লাহ। এগুলো ধুইতে হবে সুন্দর করে। এটা হলো পান, তাই প্রতিদিন ভাঙা লাগবে না এটা? না, আপনারা কি ওই ফাটিকের কাছে দিয়ে দেন না? আচ্ছা আচ্ছা, এমনি নষ্ট হয় না, বুড়ো হয় না? আচ্ছা, আমি পান লইতেছি, আমার একটু ভিডিও কর, আমি পান দেন না কাউকে। আবার নাকি একজনের মানে খুব দুর্ঘটনা ঘটছে, এটা কি কারণে এটা একটু বলেন তো। আসলে এখন গ্রীষ্ম মৌসুম, অনেক তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে মানুষের যে তাপমাত্রা চলতেছে এটাতে মানুষের মানে একদম অসহনীয় হয়ে গেছে, যে কারণে এখন পানের বরজে কাজ করতে লাগলে অনেক গরম লাগে। ইতিমধ্যেই একজন চাষি পানের বরজে কাজ করতে যে এত অতিরিক্ত তাপমাত্রার কারণে সে মাথা ঘুরাইয়া মাটিতে পড়ে গেছে। নিয়ে আসা হয়েছে। এই জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই কাজ করা প্রয়োজন আর কি। অতিরিক্ত তাপমাত্রায় কাজ করা না করাটাই ভালো হবে। এই জন্য তাপমাত্রা বেশি কারণে এরকম বিপদ আসতে পারে আর কি মানুষের। মাশাআল্লাহ, আমার খুব একটা শখ ছিল পান বাগানে আসার। একদম সরজমিনে পান বাগানে আসছি। এই যে পান, তো এখন পান বানতেছে, অনেক ভালো লাগতেছে। আর এটা বাগানের উপরে এরকম ছাউনি দিয়ে রাখে যাতে পানের মধ্যে তাপ না লাগে। তো এটা আমরা এখন রাজশাহী বাগমারা উপজেলাতে আছি। তো এখানে প্রচুর পরিমাণ পান বাগান, কেউ ঢুকতে দেয় না অবশ্যই। এখানে আমাদের পরিচিত যে বন্ধু আছে ওনার আন্টির এই পান বাগানটা, এখানে আমরা পারমিশন নিয়ে ঢুকছি। তো এখান থেকে আমরা কিছু পান খরিদ করব, ঠিক আছে। এখানে বড় বড় পান, এগুলো ধুইতে হবে আর কি ভালো করে। এগুলো এই যে জি পান আছে এখানে মাশাআল্লাহ ভালো। তো এই যে 64টা বেড়ায়, 64 না 80টা? 64টা। আচ্ছা, হ্যাঁ। এটা কি আল্লাহর 12 মাস? আপনারা এটা কি 12 মাস হয় না? 12 মাস সবসময় পানি থাকতে পারবো না নিচে, না? এই চাল কিসে? হ্যাঁ, এটা কি নামাই দেওয়া যায় না? আচ্ছা 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 আচ্ছা, মানে পান বাগানের ইয়ার পরে আবার নামাই দিতে হয়। হ্যাঁ, তো মানে একবার রোপণ করলে এটা অনেকদিন পর্যন্ত রাখা যায় না? আচ্ছা আচ্ছা, 10-12 বছর।